তো শীতকালে ধনেপাতা আশা করি অনেকেই খেতে ভালোবাসো, সেরকম আমিও প্রচুর প্রচুর ভালোবাসি। সে ধনেপাতা দিয়ে মশলা মুড়ি হোক বা ধনেপাতা তরকারিতে দিয়ে হোক কিংবা ধনেপাতার পকোড়া। তো আজকে বাড়িতে বাবা মা ভাই কেউই নেই, তো ভাবলাম যে নিজের জন্য একটুখানি ধনেপাতার পকোড়া বানাই। তো চলো সেই রেসিপিটা আমাদের সঙ্গে আমি শেয়ার করবো। পাতাগুলো আমাদের জমির, আর আমি যেহেতু একা তাই অল্প কটাই ধনেপাতা এনেছি, অল্পই পকোড়া করব। পকোড়াটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাই পেঁয়াজ আদা রসুন ছাড়া শুধু একটা লঙ্কা কুচি করে দিয়ে দেবে। ব্যাটারটা রেডি করার জন্য লাগবে একটি বাটি আর বেকিং সোডা, আর লাগবে চালের গুঁড়ো আর বেসন। যেহেতু আমি একার জন্য পকোড়াটা করছি সেজন্য আমি 2 চামচের মতো বেসনের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম তোমার 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 2 চামচের মতো চালের গুঁড়ো, আর অল্প করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখবে যেন খুব পাতলাও না হয়ে যায়, খুব যেন গাঢ়ও না থাকে। অল্প অল্প করে জল দিয়ে মেশাবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখো খুব একটা পাতলা ভাবও নেই বা খুব একটা মোটা ভাবও নেই, এরকমই রাখতে হবে। কড়া সম্পূর্ণ গরম হলে তারপর তোমরা কড়ার মধ্যে তেল দেবে। কড়া সম্পূর্ণ গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা পুরোপুরি একদম দেখবে গরম হয়েছে কিনা, না হলে কিন্তু বেসন কড়াতে চিটে যাবে। তেলটাও গরম হয়ে গেছে, তাই ধনেপাতাগুলোকে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে আমি কড়াতে ছেড়ে দিয়েছি। একদম লো আঁচে ছাড়বে, দেখবে আস্তে আস্তে এটা হয়ে যাবে। ঠিক যখন লাল লাল ভাবটা চলে আসবে তখন তেল ছেঁকে কিন্তু পকোড়াগুলোকে তুলে নেবে। একদম গরম মচমচে ধনেপাতার পকোড়া রেডি। ঠিক কতটা মচমচে হয়েছে দেখতে চাও? দেখাচ্ছি, এই দেখো। একদম পুরো মানে সন্ধেবেলার স্ন্যাক্স একদম ফাটাফাটি। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে।